নমস্কার, এমবি হোম ফুডসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটি দেখাবো সেটি খুবই সহজ, ভেজিটেবল পোলাও। অনেক সময় হয় যে আমাদের রান্না করতে ভালো লাগে না বা খুব কম সময়ে যদি কিছু বানাতে চান তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর এটা বানাবো প্রেশার কুকারে। তো চলুন শুরু করি। এর জন্য লাগবে হচ্ছে আলু, পেঁয়াজ, টমেটো, গাজর, আদা, রসুন, কাঁচা লঙ্কা। আপনাদের কাছে যে সমস্ত সবজি থাকবে আপনারা সেগুলো দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে একটা প্রেশার কুকারে আমি অল্প সর্ষের তেল নিয়েছি, তাতে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে আলু, তারপরে গাজর দিয়ে ভালোভাবে প্রথমে একটু নেড়ে চেড়ে নেব, একটু ভেজে নেব ভালোভাবে। এখানে ক্যাপসিকামও আমি দিয়েছি। তো ভালোভাবে প্রথমে আলু, পেঁয়াজ, গাজরকে ভালোভাবে ভেজে নেব। তারপরে যে আদা, রসুন, কাঁচা লঙ্কা রেখেছিলাম আমরা সেটা একটু শিলনোড়ায় বা হামানদিস্তাতে একটু থেতো করে নেব। আপনারা চাইলে গ্রেটারের দ্বারা এটা গ্রেটও করে নিতে পারেন। একটু ভাজা হয়ে এলে এতে যে টমেটো আমরা কেটে রেখেছিলাম কুচিয়ে, সে টমেটো আর তার সাথে এক মুঠো কড়াইশুঁটি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এটাকেও ভেজে নেব টমেটোটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো যাতে টমেটোটা একটু গলে যায়। আর এখানে ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। কিছু শুকনো মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা সবজির সাথে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পোলাও বাসমতি রাইস 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। আমি এখানে 1 কাপ চাল ইউজ করেছি, আর যে কাপ মেপে চাল ইউজ করেছি সেই কাপেরই আমরা 2 কাপ জল দিয়ে দেবো, মানে 1 কাপের জন্য 2 কাপ জল দিয়ে দেবো। আপনারা যদি চান এখানে সেদ্ধ চালেরও ইউজ করতে পারেন, কিন্তু জলটা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিতে হবে। মানে যদি আপনারা 1 কাপ ইউজ করেন তার জন্য 2 কাপ জল। এটা যদি ভুল হয় তাহলে কিন্তু পোলাওটা পুরোপুরি গলে যাবে। এখানে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। ওপর থেকে আমরা এতে 1 চামচ ঘি আর গরম মশলা ছড়িয়ে দেব। আর আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে আপনারা যখন হয়ে যাবে তখন ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবেন। এরপর লো মিডিয়াম আছে একটা মাত্র সিটি দিয়ে নেব, এর থেকে বেশি সিটি দেব না, তাহলে কিন্তু পোলাও পুরো গলে যাবে, ঝরঝরে থাকবে না। পোলাও হয়ে গেছে। আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, দিয়ে আমরা 10 মিনিট এটা স্ট্যান্ডিং টাইমে রাখবো। এরপরে আমরা এটা সার্ভ করব। আমি এখানে এটা সার্ভ করেছি ধনে পাতার চাটনি, এর সঙ্গে নিয়েছি একটু দইয়ের রায়তা আর মাছ ভাজা। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।